বাবা, সবাই বলে আমাকে নাকি রতন কাকুর মতো দেখতে। কি হলো, মাথা নিচু করে থাকলে সমাজের মুখ বন্ধ করতে পারবে তুমি? আমি কি তাহলে একটা অবৈধ সন্তান? ঠিক আছে, রতন কাকুর কাছে গিয়ে আমি পিতৃ পরিচয় নিয়ে নিচ্ছি। শপথ, তুই এই রতন মন্ডলের একমাত্র পুত্র, আমার সমস্ত সম্পত্তির মালিক একমাত্র তুই। না, আমিও পাবো আপনার সম্পত্তি। এই মেয়ে কে তুমি? সেটা আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন। মেয়েটা কি বলছে? ওর মায়ের সাথে কি তোমার সম্পর্ক ছিল? অর্ধেক সম্পত্তি কেন নেবে? এ বাড়ির একমাত্র বৌমা হয়ে পুরোটাই ভোগ করো। তোর বাবার মতো স্বভাব পেয়েছিস? মেয়ে দেখলেই কি গলিয়ে দিতে হয়? আজ থেকে এ তোর বোন। মা, পদ্মা, এই তুমি একদম ছবে না আমাকে। এই না বৌনি, কোথায় পালাচ্ছিস? চল হাট। সরকার চাকরি কেড়ে নিয়েছে বলে ও তোমাকে রাস্তায় ধাক্কা দিল? না না, আসলে আমি ওর কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়ে চাকরিটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এক চুকলি না, ওটা হবে অ্যাকচুয়ালি। এই শোন, যতদিন না তুই আমার 5 লাখ টাকা ফেরত দিবি ততদিন তোর বউ আমার কাছে বন্ধক থাকবে। তো 5 লাখ টাকা আমি কি করে দেবো? ওদিকে কোর্টে 20 লাখ টাকা ফেরত দিতে হবে। এই শোনো, তাহলে আমাকে 5 লাখ টাকায় বন্ধক না রেখে 25 লাখ টাকায় একেবারে বিক্রি করে দাও। তাহলে এর 5 লাখ টাকাও দিয়ে দিতে পারবে, আর কোর্টেও 20 লাখ টাকা শোধ হয়ে যাবে। কে নেবে তোমাকে 25 লাখ টাকায়? আমি দেবো 25 লাখ টাকা। দেখো তোমার ফোনে চলে গেছে। যে কোনোদিন নারীর আদর পায়নি সেই বোঝে নারীর মূল্য। পাঁচু, অনেকদিন ধরে তো মাসির বাড়ি বসে বসে খাচ্ছিস, এবার বাড়ি যা। মাসি আমার এত কিপ্টে একমাত্র বোনের ছেলেকে খেতে দিতে পারবে না? দাঁড়াও মাসি, তোমার ব্যবস্থা করছি। টুলু পিসি, কি হয়েছে পাঁচু? মাসি বলেছে আজ দুপুরে তোমাদের খাওয়ার নিমন্ত্রণ। কি হয়েছে পাঁচু? আজ দুপুরে তোমাদের সকলের মাসির বাড়িতে খাবার নিমন্ত্রণ। কি রে পাঁচু, তুই বাড়ি যাসনি? ঘুরে আসলি কেন? যাচ্ছি গো মাসি, যাচ্ছি। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ তো, বুঝবে মাসি বেলা হলে। হ্যাঁ তুই যা যা, এই মাসিকে বেশি বোঝাতে আসিস না। ওই গো মাসি, খেতে দাও, আমরা চলে এসেছি।